হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া রিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। দেখতে থাকো আজকে একটা নতুন ব্লগ। তো আজকে কিন্তু সকাল থেকেই ব্লগটা আমি শুরু করছি। আর আজকে হচ্ছে রবিবার, সানডে। আর সানডে মানে তো হচ্ছে মানে সব সময় সব দিকে ছুটি আর একটা খুশির দিন। তো যাই হোক, আমি তো কোনো জব করি না, কিন্তু আমার যাই হোক আমার সানডেটা মানে খুব ভালো লাগে। সেই ছোটোবেলা থেকে যখন থেকে স্কুলে পড়তাম তখন থেকে সানডে দিনটা মানেই আমার কাছে খুব একটা স্পেশাল দিন, এরকম একটা মনে হতো। তো এখন তো সারাদিন বাড়িতেই থাকা, আমার কোনো কাজও নেই, কিছু নেই, তবুও আমার সানডেটাকে না খুব ভালো লাগে। তো সকাল সকাল চলে এসেছি। আর আজকে আকাশটাকে দেখে আমার বেশি মন ভালো হয়ে গেছে। আকাশটা কত সুন্দর দেখো, একটু মেঘলা মেঘলা ছিল, এখন প্রায় ওই 7টা 10-15 কি 20 হবে এরকম। আর শীতের সকালটা দারুণ লাগে, আর বিশেষ করে ছাদে আসলে তো আরও বেশি ভালো লাগে। সকাল থেকেই মনটা ভালো হয়ে যায়। তো এটা রবিবারের ব্লগ। আর রবিবারের সারাদিনটা যেটা যেটা করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখন একটু ছাদে ঘোরাঘুরি করলাম, এবার নিচে যাব, নিচে গিয়ে হচ্ছে কফি খাবো। তো শীত যেহেতু শুরু হয়ে গেছে আর আমার কফি খাওয়াও কিন্তু শুরু হয়ে গেছে। তো এদিকে মা হচ্ছে কফি বানিয়ে যায়। কফি মগটা দেখেছো কত বড়, আগের বছর আমি মেলার সময় কিনেছিলাম এটা। তো সেইটা দিয়েই আজকে কফিটা খেলাম, সেই মানে কফি মগটা দিয়ে। আর এইদিকে মা হচ্ছে রসুন ছাড়াচ্ছে, কারণ সকাল থেকে আজকে তোড়জোড় শুরু হয়ে গেছে। তোমাদেরকে তো বললাম আজকে রবিবার, আর রবিবার মানে হচ্ছে স্পেশাল কিছু রান্না হবে। আর চিকেনটা আমার কাছে স্পেশাল না, কারণ আমি প্রত্যেক দিনই বলতে পারো চিকেন খেতে খুব ভালোবাসি, ওই জন্য বাবা প্রত্যেক দিনই চিকেন আনে। তো এখানে চিকেনটা আজকে রান্না করবো, আজকে একটু অন্যরকমভাবে রান্না করবো। প্রতিদিন নর্মাল রান্না করি, আজকে একটু স্পাইসিভাবে রান্না করবো, যাতে চিকেনটা ওই বিয়েবাড়ি স্টাইলে যে রান্নাটা হয় ওরকম ধরনের রান্না করবো। একটু মানে খেতে বেশি সুন্দর লাগবে, একটু তেল মশলাটা বেশি যাবে, কিন্তু খেতে দারুণ হবে। তো এরকমভাবে রান্না করবো। আর চিকেন রান্না মানে তো আমি বাড়িতে রান্না করি, চিকেনটা আমি কাউকে রান্না করতে দিই না, মানে মাকেই বেসিক্যালি মাকে আমি রান্না করতে দিই না, কারণ চিকেন রান্না মানে আমি রান্না করব। তো এখানে আর এখন মাটনটা আনলেও আমি রান্না করি, কারণ আমার সে মামার বাড়িতে করেছিলাম, তারপর থেকে আমি বাড়িতে মাটন রান্না করতে মানে ভালোবাসি। তো এদিকে চিকেনটা আমি রান্না করছি। আর এদিকে আমি তো সব সেগুলো তো দেখেছি, আমি রান্না করতে বেশ ভালোবাসি। তো চিকেন মটন এগুলো কিন্তু আমার যখন কাজ থাকে আমি একদমই রান্না করি না, আমি বাড়িতে কোনো দিনই রান্না করি না, আমার মা করতে দেয়ই না বলতে গেলে। আমি নিজের জলটাও পর্যন্ত আমি নিয়ে খাই না এরকম। তো দেখো আমি এখন রান্না করছি। আর এই ভিডিওটা কিন্তু আমার ওই পুরোনো ফোনটা করেছি, এই জন্য ঘোলা ঘোলা লাগছে, কারণ নতুন ফোনটা আমার চার্জে বসানো ছিল, সেজন্য আর ভিডিওটা করতে পারিনি। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছিলাম। এই ভিডিওটা কিন্তু আমি রিং লাইটে দিয়ে করেছি, কারণ আমার ভিডিও ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ নেই। মা গেছে ওপরে পুজো করতে গেছে, আর বাবা তো বাড়িতে নেই, আর বাবা কোনো দিন আমার ক্যামেরা ধরেও দেয় না। আর কেউ সেরকম নেই, তার জন্য আমি নিজেই নিজের ভিডিও শ্যুট করি, নিজেই নিজের ভিডিও আপলোড করি, এডিট করি, সব কিছুটা নিজেই করি। তো কেউ নেই, আর এই ব্যাপারগুলো ইউটিউবের ব্যাপারগুলো আমার কাছে কেউ জানে না সেরকম। তো এই দেখো, এইদিকে হচ্ছে আমি চিকেনটা দেখো কত সুন্দরভাবে রান্না করেছি। তোমাদেরকে তো বললামই যে আমি চিকেনটা রান্না করবো আজকে পুরোটাই বিয়েবাড়ি স্টাইলের মতন। তো খুব সুন্দর খেতে হয়েছিল, সত্যি বলছি। আর তোমরা লাস্টে কালারটা শুধু দেখো কত সুন্দর হয়েছিল। পুরো চিকেনটা কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করি, কারণ আমি চিকেনে মনে করি যে জল বেশি দিলে চিকেনের টেস্টটা পুরো অন্যরকম হয়ে যায়, ভালো লাগে না। যে মাটনে যেমন ঝোল ঝোল ভালো লাগে, পাতলা ঝোল যেমন করে খাবে সেরকম ভালো লাগে, কিন্তু চিকেন ওই টেস্টে সে পাতলা ঝোল আমার একদম ভালো লাগে না। সেই জন্য আমি একটু স্পাইসি ধরনের খেতে পছন্দ করি। এখানে যে খুব বেশি তেল দিচ্ছি এরকম না, চিকেনটা আজকে একটু ভালো ছিল, মানে চর্বি টাইপের ছিল, ওই জন্য চিকেনের তেলটা বেরিয়েছিল। আর এ দেখো চিকেনটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আজকে আমি অনেক কিছু রান্না করেছি, এখানে হচ্ছে টক, ওখানে হচ্ছে চচ্চড়ি, একটা ঝোল, আর চিকেন। আবার চিকেন থাকলে আর কোনো কিছুই লাগে না, চিকেন হলে আর এত সুন্দর চিকেন রান্না হলে তো আর ব্যাস আর কিছুই লাগবে না। তো তারপর আমার ঠান্ডা লেগেছে, তাও আমি একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। তো কিছু করার নেই, কারণ মাংস খেলে আমি কোল্ড ড্রিঙ্কস খাই, আর কোল্ড ড্রিঙ্কসটা আমার খুব প্রিয়। দেখছো আমি এখনও কাশছি, এখন আমার ঠান্ডা ভালোই হয়নি, তাও আমি খাচ্ছিলাম। তারপর দুপুরবেলায় খাওয়াটার পর আমি শুয়ে পড়েছিলাম। তো মুখটা তোমাদেরকে বলছি যে মুখটা কেমন কালো হয়ে গেছে দেখো, কারণ আমি যে ক্রিমটা মাখি, ল্যাকমির যে নাইট ক্রিমটা মাখি না, ওটা পুরো মুখটা কালো হয়ে যাচ্ছে, দিন দিন মেখে ওটা আর মাখবো না। তার পন্ডস মেখেছি আজকে, আরও বেশি কালো লাগছে। তো আজকে মা একটা নতুন স্পেশাল কিছু রান্না করছে, তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। এটা কি বলো তো, এটা হচ্ছে পান্তুয়া। তো এটা যদি বলো স্পেশাল বলতে আমার কাছে, কারণ এটা হচ্ছে ছানার পান্তুয়া না, এটা হচ্ছে পাউরুটির পান্তুয়া। খুব সুন্দর খেতে হয়, এটার মধ্যে ক্ষীর যাবে, অনেক কিছু দিয়ে করে মা, বানায় সুজি টুজি মেলা কিছু লাগে, তো পাউরুটি লাগে। তো সেটা দিয়ে বানিয়েছে। তোমরা যদি রেসিপিটা জানতে চাও তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। যদি তোমরা কমেন্টে জানাও যে হ্যাঁ রেসিপিটা দেখবে, তাহলে আমি কমেন্টে তোমাদেরকে ভিডিওটা পোস্ট করে দেবো, তোমরা দেখো। কিন্তু খেতে খুব সুন্দর হয়, এটার মধ্যে অনেক কিছু দিয়ে করে, খেতে খুব ভালো হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।